সত্যি কি অদ্ভুত, তাই না? এই হাতিমার্কা মলম আপনি ঘরে খুঁজলে হয়তো একটা টিউবও পেয়ে যাবেন ঘরের কোনায়। আজকে প্রায় 100 বছর হয়ে গেল দেশি বিদেশি কত কোম্পানি মার্কেটে এলো, কিন্তু এই হাতিমার্কা মলমের জুড়ি মেলা ভার। কেন এবং কিভাবে এক বাঙালি 1 লক্ষ হাতিমার্কা মলম দিয়ে স্বদেশি আন্দোলনে যোগ দিয়েছিল, এবং কেনই বা একটা আয়ুর্বেদিক ক্রিম 100 বছর ধরে মার্কেটে টিকে আছে। बिना कीमत चुकाए इस दुनिया में कुछ हासिल नहीं होता। आज मैं आप सबको कॉल देता हूँ, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। जय हिंद। কিন্তু কলকাতার এই বোরলিন ব্যবসায়ী ঠিক করলো সে অন্য এক পন্থা নেবে স্বদেশি আন্দোলনে যোগ দেওয়ার। সে দেশীয় পদ্ধতিতে হাতে ঘোরানোর মেশিনে বোরলিন তৈরি করলো, ভারতের প্রথম অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম, যা ইংরেজদের তৈরি ক্রিমকে একেবারে টেক্কা দিতে শুরু করলো। শোনা যায় 1929 সালে যখন গৌরমোহন দত্ত জিডি ফার্মাসিউটিক্যালের লাইসেন্সের জন্য আবেদন করে, তখন তাকে মেলা ঝক্কি পোহাতে হয়। একে তো বাঙালি, তারপর ইংরেজদের এগেইনস্টে গিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠা করছে, তাও আবার ইংরেজদের তৈরি ক্রিমদের টেক্কা দেওয়ার জন্য। তারা সব রকমভাবে চেষ্টা করে যে গৌরমোহন দত্তের লাইসেন্স যেন না দেওয়া হয়। কিন্তু এই কথায় আছে, রাখে হরি তো মারে কে। উনিশশো 1947 সালে 4 জুন নেহেরু বাবু যখন ভাষণ দিচ্ছিলেন লালকেল্লায়, আমরা স্বাধীন হতে চলেছি, তখন এক বাঙালি স্বাধীনতা পাওয়ার আনন্দে ঘোষণা করলো সে 1 লক্ষ মলম বিলিয়ে দেবে, আর এইভাবেই সে স্বদেশি আন্দোলনে যোগ দেবে। আর এই 1 লক্ষ হাতিমার্কা মলমের ঘায়েই যেন ইংরেজরা দেশ ছেড়ে পালালো। 600,000 from Africa and 2.5 million from India. সত্যি কি অদ্ভুত, তাই না? এই হাতিমার্কা মলম আপনি ঘরে খুঁজলে হয়তো একটা টিউবও পেয়ে যাবেন ঘরের কোনায়। আজকে প্রায় 100 বছর হয়ে গেল দেশি বিদেশি কত কোম্পানি মার্কেটে এলো, কিন্তু এই হাতিমার্কা মলমের জুড়ি মেলা ভার। সেই ইংরেজ তাড়ানো থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকের ঘরে হাতিমার্কা মলম রয়েছেই। পড়ে গিয়ে হাঁটু কেটে গেছে, হাতিমার্কা মলম লাগান। শীতকালে ঠোঁট ফাটছে, হাতিমার্কা মলম লাগান। হাত কেটে গেছে কিছুভাবে, আর চিন্তা কি মশাই, হাতিমার্কা মলম আছে তো। এখন শীতকাল, শীতকাল মানেই হাতিমার্কা মলম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। আরে মশাই, আমি বোরোলিনের কথা বলছি। কেন এবং কিভাবে এক বাঙালি 1 লক্ষ হাতিমার্কা মলম দিয়ে স্বদেশি আন্দোলনে যোগ দিয়েছিল, এবং কেনই বা একটা আয়ুর্বেদিক ক্রিম 100 বছর ধরে মার্কেটে টিকে আছে, আজকে সেই ঘটনাই বলবো আপনাদের। বন্ধুরা, আমরা বাঙালি, আর আমাদের বাঙালিয়ানা কিছু জিনিস দিয়ে চেনা যায়, যেমন ধুতি পাঞ্জাবি, ইলিশ মাছ, মিষ্টি দই, রসগোল্লা, আরো কত কি। আর এই কত কি এর মাঝেই রয়েছে আপনাদের চেনা বোরোলিন, অর্থাৎ হাতিমার্কা মলম। বোরোলিন খাওগে? বোরোলিন আমরা সাধারণত ফার্স্ট এড হিসেবে ব্যবহার করে থাকি। কোথাও পড়ে গিয়ে কেটে গেলে, হাত কেটে গেলে, কিংবা শীতকালে ঠোঁট ফাটলে আমাদের বোরোলিন লাগাতেই হয়। আবার পা ফাটছে, একটু বোরোলিন দি ঠাম্মা, এনেছো? পা ফাটার সমস্যায় কাজ দেয় বোরোলিন। কিন্তু তোমরা কি জানো, এই বোরলিন কিন্তু কোনো বিদেশি কোম্পানি না। আজকের দিনে দাঁড়িয়ে বোরলিন অর্থাৎ জিডি ফার্মাসিউটিক্যালের মোট টার্নওভার প্রায় 300 কোটি টাকা। কে বলে বাঙালি ব্যবসা পারে না? আসলে 1905 সালে গান্ধীজিরা যখন স্বদেশী আন্দোলন শুরু করে, সেই সময় নেতাজি, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ এরা সবাই অস্ত্র তুলে নিয়েছিল যে ইংরেজদের দেশ থেকে সরাতে হবে। बिना कीमत चुकाए इस दुनिया में कुछ हासिल नहीं होता। आज मैं आप सबको कॉल देता हूँ, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। जय हिंद। কিন্তু কলকাতার এই বোরলিন ব্যবসায়ী ঠিক করলো সে অন্য এক পন্থা নেবে স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার। সে দেশীয় পদ্ধতিতে হাতে ঘোরানোর মেশিনে বোরলিন তৈরি করলো, ভারতের প্রথম অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম, যা ইংরেজদের তৈরি ক্রিমকে একেবারে টেক্কা দিতে শুরু করলো। গৌরমোহন দত্ত ও তার স্ত্রী কমলাবালা দেবী দুজনে মিলে যে আয়ুর্বেদিক ক্রিম তৈরি করেছিল, তা অল্প দিনেই সমগ্র ভারতবাসীর কাছে প্রিয় হয়ে ওঠে। ইংরেজদের তৈরি বিদেশি ক্রিমকে টেক্কা দিয়ে যখন বোরলিনের বাজার রমরমা, তখন ইংরেজরা বিপদের আঁচ পায়। শোনা যায় 1929 সালে যখন গৌরমোহন দত্ত জিডি ফার্মাসিউটিক্যালের লাইসেন্সের জন্য আবেদন করে, তখন তাকে মেলা ঝক্কি পোহাতে হয়। একে তো বাঙালি, তারপর ইংরেজদের এগেইনস্টে গিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠা করছে, তাও আবার ইংরেজদের তৈরি ক্রিমদের টেক্কা দেওয়ার জন্য। তারা সব রকমভাবে চেষ্টা করে যে গৌরমোহন দত্তের লাইসেন্স যেন না দেওয়া হয়। কিন্তু এই কথায় আছে, রাখে হরি তো মারে কে। সবশেষে 1929 সালে তৈরি হয় জিডি ফার্মাসিউটিক্যাল। তখনকার সময় স্বদেশী আন্দোলন চলাকালীন কবি রজনীকান্তের একটা গান খুব জনপ্রিয় হয়ে ওঠে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। বাঙালিও তাই করেছিল, বিদেশি জিনিসকে বর্জন করে দেশীয় আয়ুর্বেদিক ক্রিমকে আপন করে নেয়। কিন্তু একটা কথা মানতেই হবে, প্রায় 100 বছর হতে চললো বোরলিনের জন্ম হয়েছে, কিন্তু মার্কেটে বোরলিনের জুড়ি মেলা ভার।
বোরলিনের উপাদান হিসাবে বোরিক অ্যাসিড, অ্যানহাইড্রাস লেনোসালিন আর জিঙ্ক অক্সাইড মিলিয়ে তৈরি করা হয়। এই উপাদান সবাই জানে, কিন্তু কেউ চেষ্টা করেও বোরলিনের মার্কেট দখল করতে পারেনি। কেউ বেশি মুনাফার কারণে উপাদানের হেরফের ঘটিয়ে মার্কেটে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চেয়েছিল। কেউ বা সির্ফ চেয়েছিল যে শুধুমাত্র কপি পেস্ট করেই অন্যের ফর্মুলাকে কাজে লাগিয়ে ব্যবসা দাঁড় করাবে। কিন্তু বাঙালি বোরলিনকে নিজের করে রাখে, অন্য কোনো ক্রিমকে এর জায়গায় দেয়নি। बोरोलिन के और बहुत फायदे हैं, है ना जानू? बोरोलिन एंटीसेप्टिक क्रीम बेहद असरदार। আচ্ছা, তোমাদের মনে আছে ভিডিওর শুরুতেই একটা মজার ঘটনা বলেছিলাম তোমাদের, 1 লক্ষ মলম দিয়ে এক বাঙালি ইংরেজ তাড়িয়েছিল। আগে হ্যাঁ, এই ঘটনা ঘটেছিল 1947 সালে 4 জুন। দিল্লিতে লালকেল্লায় নেহেরুবাবু যখন ভাষণ দিচ্ছিলেন আমরা স্বাধীন হতে চলেছি, তখনই এক বাঙালি ঠিক করলো এই স্বাধীনতায় আমাকেও কিছু অবদান দিতে হবে, স্বদেশী আন্দোলনে আমাকেও যোগ দিতে হবে। সে ঠিক করলো স্বাধীনতার আনন্দে পুরো ভারতবর্ষ যখন রসগোল্লা খাচ্ছে, তখন আমি চাই আমার কোম্পানির বোরলিন সবাইকে যেন বিলিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বিজ্ঞাপন প্রচার হলো, তাতে লেখা হলো 1 লক্ষ বোরলিন জনসাধারণকে বিলিয়ে দেবে জিডি ফার্মাসিউটিক্যালের কর্ণধার গৌরমোহন দত্ত। কিন্তু গৌরমোহন দত্ত এক ঢিলে 2 পাখি মেরেছিল সেদিনকে। দেশের প্রতি অগাধ ভালোবাসা তো দেখালেনি, কিন্তু সাথে সাথে বোরলিনের প্রচারও হলো। আজকে প্রায় 100 বছর হতে চললো বোরলিন প্রায় বাঙালির প্রত্যেক ঘরেই পাওয়া যায়। আপনি দেশে থাকুন বা বিদেশে, কলকাতা বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো শহরে, আপনি কোনো না কোনো দিন ওষুধের দোকানে গিয়ে বলেছেন, দাদা একটা বোরলিন দিন তো। বন্ধুরা, তোমরা ভেবে দেখেছো যে অন্য কোনো কোম্পানি এত বছর লাস্টিং করলো না কেন? কেন বোরলিন মার্কেটে এতদিন টিকে গেল? প্রায় 100 বছর হতে চললো, 1929, আজকে 2024, মানে আর 4-5 বছর পরে 100 বছর কমপ্লিট হবে। কিন্তু কোন দুটো কারণের জন্য বোরলিন আজকেও ভারতবর্ষের মানুষের কাছে এত জনপ্রিয়? আমরা রিসার্চ করে দেখেছি বোরলিনে মার্কেটে টেকার পেছনে 2টো কারণ রয়েছে। এক হচ্ছে গিয়ে এর গুণগত মান, এত ভালো জনপ্রিয় ক্রিম এত কম টাকায় আর কোনো কোম্পানি দেয় না। দ্বিতীয়ত এর এক এবং অদ্বিতীয় মার্কেটিং পলিসি। রাইমা সেন থেকে শুরু করে বিদ্যা বালান, বিভিন্ন সময়ে বিভিন্ন বলিউড তারকা থেকে শুরু করে টিভি সেলিব্রিটি, সবাইকে বোরলিন নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে নিজেদের প্রচার করেছে। বিজ্ঞাপনের সাথে সাথে এর উপকারিতা এতই যে বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ তার জীবদ্দশায় বলে গিয়েছিলেন, বঙ্গজীবনের অঙ্গ বোরলিন। তোমাদের মনে আছে দূরদর্শনে আসা এই বিজ্ঞাপনটির কথা? আর এই সেই ছোটবেলায় আসতো পুলক বন্দ্যোপাধ্যায় লেখা শ্রাবণী সেনের গলায়, দূরদর্শনে আসতো, তারপরে ওই রেডিওতেও আসতো। বিজ্ঞাপনের এই জিঙ্গেলটা শুনলেই কেমন যেন একটা নস্টালজিয়া ফিল হয়। এত ঘটনা তো শুনলে মনে হচ্ছে কি দারুণ, তাই না? কিন্তু শুনতে ভালো লাগলেও বোরলিনের কর্ণধার গৌরমোহন দত্ত ও তার পরিবারকে এই একটা কোম্পানি দাঁড় করাতে প্রচুর বেগ পেতে হয়েছিল, প্রচুর কষ্ট করতে হয়েছিল, তাদের মাথার ঘাম পায়ে পড়েছিল। শুরুর দিকে দত্তমশাইয়ের কোনো কারখানা ছিল না। সে ও তার স্ত্রী কমলাবালা দেবী হাতে ঘোরানো যন্ত্রে বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড ও অ্যানহাইড্রাস লেনোসালিন মিশিয়ে পেস্ট তৈরি করত এবং তা পরে টিনের কৌটোতে ভরে বড় বাজারে নিয়ে যেত বিক্রি করতে। তোমরা এটা নিশ্চয়ই জানো বোরলিনের নামটা কোথা থেকে এসছে। বোরিক অ্যাসিডের বো আর অ্যানহাইড্রাস লেনোসালিনের লিনের থেকে নেওয়া হয়েছে, দুটো মিলিয়ে তৈরি করা হয়েছে বোরলিন। বর্তমানে এই বোরলিন কোম্পানি অর্থাৎ জিডি ফার্মাসিউটিক্যালের 2টো মেইন ব্রাঞ্চ রয়েছে, একটা কলকাতায়, অন্যটা রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। আজকের দিনে দাঁড়িয়ে বোরলিনের মার্কেট ভ্যালু প্রায় 231 কোটি টাকা। এই ডেটা 2022 পর্যন্ত। আজকে এত কোটি টাকার কোম্পানি গৌরমোহন দত্ত মারা যাওয়ার পরে প্রায় টলমলে অবস্থায় ছিল। ছেলে মুরারিমোহন দত্ত অতটা হাল ধরতে পারেনি, হাল ফিরিয়েছিলেন দত্ত পরিবারের স্ত্রী বেলা দত্ত। বন্ধুরা, বোরলিন বাঙালির এক ঐতিহ্য হয়ে গেছে। বাঙালি মানেই বোরলিন, এটা মানতেই হবে। বিশ্বাস না হলে তুমি ঘরে খুঁজে দেখো, কোথাও না কোথাও একটা ছোট্ট 10 টাকার কৌটো নিশ্চয়ই পাবে, কি তাই না? বর্তমানে বোরলিন কোম্পানি অর্থাৎ জিডি ফার্মাসিউটিক্যালের মার্কেটে আরও 6টা প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে সুদল তো আমি নিজেই ব্যবহার করি। তোমরা কে কোন প্রোডাক্ট বোরলিনের ব্যবহার করো সেটা কমেন্টে জানাও। আর যদি আরও জানতে হয় বোরলিনের ব্যাপারে, তাহলে টুক করে একটা ঢু মেরে আসতে পারো উত্তর কলকাতার 9 নম্বর গিরিশচন্দ্র অ্যাভিনিউ থেকে, যেখানে এক ডাকে বোরলিন হাউস নামে সবাই চেনে এই বাড়ি। আর্ট ডেকো স্টাইলের এই বাড়ি দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজ তোমরা শুনলে 1 লক্ষ হাতিমার্কা মলম অর্থাৎ বোরলিনের গল্প। কিন্তু তোমরা কি কেউ জানো বোরলিনের লোগো হিসাবে এক হাতি ব্যবহার করা হয় কেন? এবং প্রথম দিকে টিন জাতীয় কেন র মেটেরিয়াল ইউজ করা হতো বোরলিনের প্যাকেজিংয়ের জন্য? তোমাদের যদি উত্তরগুলো জানা থাকে কমেন্টে লেখো। আর বোরলিন তোমাদের কাছে কেন জনপ্রিয় সেটাও কমেন্টে জানিও। আমি চললাম হারিয়ে যাওয়া আর একটা ইতিহাসের খোঁজে।